সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের এই দেশে কি ভূমিকা রাখছে না? কথা বলেন না, রাখছে কি না? ওনার অবদান এই দেশে আছে না? দোষ ত্রুটি মানুষের থাকবেই, আপনার আমারও আছে। আর তারা এত বড় দায়িত্ব পালন করছে, তাদের দোষ ত্রুটি সবারই থাকবে। আমাদের বাংলাদেশের জন্মলগ্ন থেকে যত প্রধানমন্ত্রী আছে সবার ভালো আছে, মন্দ আছে। আমার কাছে দুঃখ লাগলো, আফসোস লাগলো, আর একদল বের হয়েছে, প্রকাশ হয়েছে, খালেদা জিয়ার জানাজা নাকি হয় নাই। কি কেন হয় নাই? ওই চটি মৌলবীকে বলা হইলো, কারণ এটা তো কিতাব পড়ে মৌলবী হয় নাই, চটি বই পড়ে মৌলানা হয়েছে। কি বই পড়ে? আরো জোরে, আরো জোরে। এরারে সবাই কয় সাহেব, আমি কই শিশু। কি সবাই কয় কি? কারণ তারা যদি শায়েক হইতো তাইলে সব বুঝতো। কথা বলেন না। আমি তাদেরকে শায়েক বলি না, আমি তাদেরকে শিশু বলি। কেন? কারণ তাদের এখনো গান গরিমা অর্জন করার অনেক বাকি আছে। কথা বলেন না কেন? আরো জোরে। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হয় না। এই মৌলবীদেরকে বলবো, ওনার সাথে যদি আপনাদের শত্রুতা থাকে আপনি খোলামেলা বলে ফেলেন, কিন্তু ওনার মতো একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, উনি ইন্তেকাল করেছে, ওনার জানাজা নিয়ে বিতর্কিত করার কোনো দরকার আপনারা না হইলে, আপনারা যদি বলেন যে হয় নাই, আপনাদের কথা এই দেশের মানুষ মানবে, কর্ণপাত করবে না। কারণ জানাজার নামাজে কি করতে হয় না? সূরা ফাতিহা পড়তে হয় না। আমি এদেরকে বলবো আপনারা ভালো করে কিতাব পড়েন। এবার কালকে দেখি যুক্তি দিতেছে, কে নামাজ বানিয়ে তো ফাতিহা। তা আমি এই চটি মৌলবীকে বলবো, শিশু মৌলবীকে বলবো, নামাজ বানিয়ে যদি ফাতিহা হয়, এই গদ্দপ রুকু সেজদা দেস না কেন? কথা বলেন না কেন? কিরে, নামাজ বানিয়ে যদি ফাতিহা হয় তাইলে এই স্টুপিড তুমি রুকু দাও না কেন, সেজদা দাও না কেন? ক্লাস বুঝতে হবে। কি এই গর্দপ্রায় বলে নবী নাকি আমরার মতো? কার মতো? এই পৃথিবীতে আল্লাহ কত রকমের নবী মানুষ বানাইছে, ঠিক না? আরো জোরে বলেন না। আদমকে বানাইছে মাটি দিয়া, কথা কয় না? আর মা হাওয়ারে বানাইছে আদমের পাজরের হাড় দিয়া। তাইলে মা এবং আদম এবং হাওয়া দুইজন তো পৃথিবীতে মানব রূপেই আসছে। তো তারা একজন হাড় থেকে আরেকজন মাটি থেকে। কথা বলেন না কেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আর আমাদেরকে বানাইছে রক্তপিণ্ড হতে। কি থেকে? আরো জোরে। আর ঈসা নবীরে বানাইছে আল্লাহ ফু দিয়া। কথা কন না কেন? তো সব সৃষ্টিকে এক হইছে। আমার আরেকদিন যদি কখনো দেখা হয়, এইসব বিষয় নিয়ে আলোচনা করব, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে আপনাদেরকে বলবো, চোখ কান খোলা রাখতে হবে। আপনি শুধু রসুল চিনলে হবে না, আপনি আপনার সন্তানকেও রসুল চিনাতে হবে। আপনি শুধু আল্লাহর ওলির মর্যাদা বুঝলে হবে না, আপনি আল্লাহর ওলিদের মর্যাদা বোঝাতে হবে। আজকে থেকে এই মিশনে আমরা কাজ করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। শুনেন, আমরা এসছে নামের মুসলমান। আমরা কি নামের মুসলমান? আপনারা দেখেন কয়টা ছেলের মাথায় টুপি আছে, আপনারা দেখেন। এটা কি আমাদের যে ইসলাম ধর্মের সংস্কৃতির চর্চার কি একটা অংশ না টুপি? কথা বলেন না কেন? টুপি কোথায়? আজকে আপনারা মাহফিলে আসছেন, টুপি নাই, আবার নিজেকে কি মনে করেন? মুসলমান। আপনি যে মুসলমান আমি বুঝবো কি করে? আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি তো ইহুদিদের রং। কথা বলেন না কেন? এই যে ছেলেগুলা চুল কাটছে, দেখেন একটার চুল কাটা কোরআন সুন্নাহ মোতাবেক না। একটার চুল কাটার স্টাইল পুরোই ডিজাইনটা ইহুদিদের ডিজাইন। কারণ আপনি সেলুনে গেলে তো মুসলমানের ডিজাইন দেখেন না, তো ওখানে 100টা ইহুদির ছবি মাথা ঝুলানো আছে, আছে না? অথবা অনেক বেশি বা কমও হতে পারে। আপনি ওখান থেকে ডিসাইড করতে হবে আপনি কোন ডিজাইনটা নেবেন। আমরা মুসলমান, আমাদের লজ্জা থাকা উচিত। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা আছে তার ঈমান আছে। লজ্জা কোথায় থাকে? চোখে। লজ্জা কোথায় থাকে? কথা বলেন না। আমার কথা রাগ হলে কিছু করার নাই। আমি আপনাদের এখানে এসেছি আপনাদেরকে শেখানোর জন্য। কিসের জন্য? আমি আপনাদের সাথে শত্রুতা করতে আসিনি, কিন্তু বাস্তব সত্য কথা বলতে হবে। বলতে হবে কি হবে না? এখানে ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরে আসছে, টাইট ফিটিং জিন্স প্যান্ট। আমি যদি তার উপরের পোশাকটা আলগি দিই, উপরে উঠালে দেখতে পাবো নাভির কমপক্ষে 2 থেকে 3 আঙ্গুল নিচে তার প্যান্টটা। কথা বলেন না। এই যুবক তোমরা তো পড়ো, তোমরা বলো নিচে থাকে না উপরে থাকে?
এই পোশাকটা মুসলমানের জন্য টোটালি নাজায়েজ। এটা আমি বলছি না, আপনি হাদিস বললে বলবেন এটা জাল হাদিস, আপনি বলবেন এই হাদিস সহিহ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণী? এগুলো আমার ওয়াজ না, আমি জাস্ট আপনাদেরকে মানে বোঝাচ্ছি, দেখাচ্ছি যে আপনাদের অন্যায়গুলো কি, যেটা আপনার সাথে আছে যে অন্যায়গুলো, এই সাথের অন্যায়গুলো তুলে ধরছি। আল্লাহ মানুষকে 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, আর একটা সাজের পোশাক, আর একটা তাকওয়ার পোশাক। কিসের পোশাক? এই দেখেন, আমার যে পোশাকটার দিকে আপনারা তাকান, আমার পোশাকটার দিকে একটু ভালো করে তাকান। আমার পোশাকটা সুন্দর না অসুন্দর? শুধু সুন্দর না, অনেক সুন্দর। এই পোশাকটা লন্ডন থেকে আসছে। কোত্থেকে? লন্ডন থেকে আমার একজন প্রিয় মানুষ নিয়ে এসেছে, লন্ডন থেকে আমাকে দেখতে আসছে, আসার জন্য নিয়ে আসছে। আমি আজকে পরে এসেছি। কেন পরে এসেছি? আজকের মাহফিলের আমি সম্মানিত উপস্থিতি, প্রধান বক্তা। কি? আরো জোরে বলেন, প্রধান বক্তা। তো আজকের মাহফিলে ধরেন চিফ গেস্ট, তাই তো? তা আমি আজকে জান্নাতের বাগান, এখানে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের আলোচনা হবে, এই জন্য জান্নাতের বাগানে আমি জান্নাতের মেহমানের মতো হয়ে এসেছি। কিন্তু আপনি তো পারেননি। আপনি কি পারছেন? প্রত্যেকটা লোকের ঘরে কিন্তু সুন্দর পাঞ্জাবি আছে, আপনি পরেন নাই। অথচ বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় আপনি ড্রেসটা চেঞ্জ করে যান। কথা বলেন না কেন? বাড়ি থেকে যদি আপনি বাজারে যান, জাস্ট বাজারে যাবেন, বাজার হলো আল্লাহর দৃষ্টিতে, রসুলের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আর মসজিদ হলো সবচেয়ে পছন্দের জায়গা, আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা মসজিদ। এই জান্নাতের বাগান আপনি দেখেন, আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি কোন মুসলমান? আপনি বাজারে যান, ওখানে গেলে পাপের কোনো শেষ নাই। সর্বপ্রথম পাপ হয় চোখের, কারণ জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। আপনি ওখানে গেলে হরেক রকমের হরেক কিছু দেখা যায়, যেটা আপনার মুসলমানের চোখে দেখা উচিত নয়। আপনি এটা দেখতে চান, নোংরা একটা জায়গা, আপনি পোশাক চেঞ্জ করে যান, কত সুন্দর পরিপাটি হয়ে যান, অথচ আল্লাহর পছন্দের জায়গা না। আপনি ওই জায়গাতে যাচ্ছেন অত্যন্ত ডিজাইনেবল সাজে সেজে, কোয়ালিটিফুল পোশাক পরে, কিন্তু আজকে আপনি আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের বাগানে এসেছেন, আপনার পোশাক চেঞ্জ করতে পারেননি। আপনি এবার নিজেকে মুসলমান দাবি করেন? আপনার বিবেক কোথায়? আপনার সেন্স কোথায়? আপনি কোথায় আছেন? এই যে দেখেন, কিছু কিছু লোককে দেখা যায় পাঞ্জাবি আছে, টুপি আছে, কি স্মার্ট, কত সুন্দর দেখা যায়, এদেরকে দেখলে মনে হয় যে এরা মুসলমান। এই জন্য আপনাদেরকে বলছি, এই জায়গাটা শুটিং স্পট নয়। যেটা বলতে চাইছিলাম, এদিকে তাকান, আপনাদের অপরাধগুলো। আল্লাহ বলেছেন 3 শ্রেণীর পোশাক, একটা হলো তাকওয়ার পোশাক, একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আর একটা হলো সাজ সজ্জার পোশাক। এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেই পোশাকটা পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। কি? ইমানদার পুরুষের জন্য ফরজ। এই পোশাকটা এদিক তাকান, এই পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে, হাঁটুর নিচে টাকনুর উপরে। আমাদের ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে অথবা অন্যান্য পোশাক যে পরে, তাদের প্যান্টটা, লুঙ্গিটা, পায়জামাটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। আল্লাহর হুকুমকে অমান্য করেছে, আমি তাকে কিভাবে মুসলমান বলবো? আমি যে মুসলমান, আমি এটাকে প্রমাণ করব কিভাবে? ইমান তো ভিতরের জিনিস, এটা তো দেখার বিষয় না। কি বলেন দাদা ভাই? ইমান কিসের জিনিস? ভিতরের জিনিস। এটা তো কাউকে দেখানো যায় না, যায়? কিন্তু আমি যে ইমানদার, আমি আমার কাজের মাধ্যমে আমি এটা জনগণের সামনে, জাতির সামনে তুলে ধরবো, তখন মানুষ দেখে বুঝবে যে এই লোকটা সত্যিকারের ইমানদার। ঠিক কিনা বলেন? আপনারা বলেন, আজকে আপনারা টুপি ছাড়া এসেছেন, সুন্নাত, এটা একটা জান্নাতের বাগান, যেখানে আসলে গুনাহ ঝরে যায়, নেক যুক্ত হয় আমল নামায়। এমন একটা পরিবেশে এসেছেন, আপনাদেরকে দেখলে কেউ বলবে না জান্নাতের মেহমান। দেখবেন রাস্তায় যখন ধরেন 344 দ্বারা জারি হয়ে আছে, সাপোজ কথার কথা, দেখবেন এখনকার যুগের ছেলেরা যেভাবে চলে, ম্যাক্সিমাম ছেলেকে দেখলে গুন্ডাদের মতো লাগে। ওমা কথা কন না কিনলে ভুল বলছি?
মানে দাড়ির যে কি করে, চুলের যে কি করে, মাথার এদিক দিয়ে লাল এদিক দিয়ে সাদা, কারুরটা বাবুই পাখির বাসা, কারেরটা ধান ঝাড়ার কুলার মতো, আবার কারো মাথা 3 তালা 4 তালা ভবনের মতো, আছে না নাই? এদেরকে দেখলে কি মুসলমানের বাচ্চা মনে হয়? আপনি সালাম দিবেন? কারণ কোনো বেঈমানকে সালাম দেওয়া জায়েজ নাই। অথচ মুসলমান পরিচিত হোক অপরিচিত হোক, দেখা মাত্রই তাকে সালাম দিয়ে দিতে হবে। এখন আপনার টুপিও নাই, পাঞ্জাবি না, চুল কাটার স্টাইল, পোশাক পরার স্টাইল পুরো ইহুদিদের স্টাইল, আপনি তো হতবাগা, আপনাকে কেউ সালাম দিবে না। কথা বলেন না কেন? আরো জোরে। এই যে পোশাকটা পরা, এটা কি ইমানদারের জন্য ফরজ। এখন এইভাবে কি আমরা পোশাকটা পরতে পারছি? পারি নাই। এটা কি আমাদের জন্য, এটা কি অপরাধ কিনা বলেন? আরো জোরে বলেন, অপরাধ কিনা? আরো জোরে। অনেকেই আছে দাড়ি রাখতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু দাড়ি রাখে না। আপনার জীবনে যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, কিন্তু দাড়িগুলো নিয়ে যাবেন। নবীর সুন্নাহ কোথায় গেল মুসলমানের চরিত্র? এই যে মুরব্বী মানুষগুলো আছে, এই যে এখানে আছে, এই মুরব্বী মানুষগুলোর সিনায় আল্লাহ রসুলের প্রেমে ভরা। আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এখনকার ছেলেদের কাছে কি ইসলাম আছে? আপনাদেরকে দেখলে সালাম দে? সালাম দাও, তোমরা দাও না? এরা তো শিখছেই না, সালাম দিবি কোত্থেকে? জানলে না সালাম দিত? এরা জানে কোনটা জানেন? এটা কি? এটাকে সবাই চিনে মোবাইল হিসাবে, আমি চিনি বিষাক্ত সাপ হিসাবে। কারণ এই সাপের সবলে চোখ শেষ, কান শেষ, ব্রেন শেষ, হৃদয় শেষ। পবিত্র রাস্তা থেকে টোটালি এখনকার ছেলেরা বের হয়ে গেছে। ওমা কথা কন না কেন? এখনকার ছেলেরা কি পবিত্র আর অপবিত্র বুঝে? বোঝে না। এখন মা বাবাও তো মনে করে ছেলেরে বিদেশ পাঠাই দিছি, টাকা কামাই করতেছে, খাচ্ছি, শেষ। এই পৃথিবীতে কোনো বিষাক্ত প্রাণী যদি কামড় দেয়, বিষ, এই সাপের বিষ। কোন সাপের বিষ? এই সাপের বিষ যদি কারো অঙ্গে ঢুকে যায়, এই সাপের বিষ নামানোর ওঝা এই পৃথিবীতে আর আসবে কিনা আমার জানা নাই। সম্মানিত উপস্থিতি, আমার কথা ভাল লাগবে না অনেকের কাছে, কারণ হক কথা একটু তিতা। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ বলেছেন যদিও তিতা হয়, অকুলু কাউলান সাদিদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। একদম চুপচাপ হয়ে বসবেন। কি হয়ে? নিবিড়ভাবে বসবেন যদি শোনার ইচ্ছা থাকে। আমি আপনাদেরকে বলি, আমাদের সকাল থেকে বিকেল, জীবনের শুরু থেকে শেষ, আমাদের প্রত্যেকটা জায়গায় ইসলামের এগেইনস্টে দাঁড়িয়ে আমরা কাজ করছি। এটার কারণ কি জানেন? আজকের মানুষ চরিত্রহীন, ক্যারেক্টারলেস। ঠিক না বে ঠিক? কেন? এখনকার মানুষ চরিত্রহীন কেন জানেন? কারণ আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে পেতে হলে কি করতে হবে? আল্লাহকে পেতে হলে কি করতে হবে? রসুলের কাছে যেতে হবে। কেন যেতে হবে? আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রসুল ছিলেন গুড ক্যারেক্টার সম্পন্ন প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমার রসুল শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আল্লাহ বলেছে, তোমরা কি করো? রসুলকে ফলো করো। আমি আল্লাহকে সরাসরি ডেকে পাবা না। আল্লাহকে পেতে হলে কোথায় যেতে হবে? রসুলের কাছে। বলেছে কে? আল্লাহ। খেয়াল করেন, ওয়াজ কিন্তু আপনাদেরকে কি করতে হবে? নিয়ে যেতে হবে। আপনি উদাসীনতার মধ্যে থাকলে আপনি কিছুই বুঝবেন না। আল্লাহ, আমার রসুল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। ঠিক কিনা বলেন? এবার আসেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100, এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রসুলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। আমাদের দেশে অনেক রাজনীতিবিদ আছে না, সে রাজনীতিটা করে মানুষ মারার জন্য। আমার কথা কয় না।
মানুষ বাড়া বলতে পারেন তার জায়গা দখল করা, তার সরকারিভাবে বরাদ্দ আসলে তার প্রিয় মানুষগুলোর বা তার ওয়ার্ডের মানুষগুলোর হকগুলো মেরে খাওয়া, এগুলোর জন্য অনেক মানুষ আছে। কেন আমি বলছি এটা, আমি প্র্যাকটিক্যালি তো দেখছি, কিন্তু আমি কোরআন হাদিস থেকে কালেক্ট করেছি। আমার রাসূল বলে গেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে কিয়ামতের আগে। যখন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে, মানে যেই ব্যক্তি চেয়ারের যোগ্য না সেই ব্যক্তি চেয়ারে চলে যাবে, তখনই মনে করবেন যে কিয়ামত খুব কাছে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আমি আমার ব্যক্তিগত একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার ব্যক্তিগত বক্তব্য হলো, আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি। আমার সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলেন না, আরো জোরে। আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি। যারা নেতা হয় তাদেরও কিন্তু আমার মতো সে বক্তব্যটা দেওয়ার উচিত ছিল। কথা বলেন না কেন? তাদেরও আমার মতো বক্তব্য দেওয়ার উচিত ছিল যে আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকেও ভালোবাসি। এটা একজন রাজনীতিবিদের বক্তব্য হওয়ার কথা ছিল, কিন্তু এই রাজনীতিবিদের বক্তব্যটা কেন এমন হচ্ছে না জানেন? এটা না হওয়ার কারণ হলো, ওই যে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলে দিয়েছেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় আমার নবী সবচেয়ে সফল, মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। র্যাঙ্কিংয়ে আমার রাসূলের কাছে যাওয়ার মতো কারো কোনো দুঃসাহস নেই। আমরা সেই নবীর উম্মত। কিন্তু আমরা কেন অন্য সকল উম্মতের চাইতে উত্তম চরিত্রের হতে পারলাম না? ওই যে রাসূলকে ফলো করছি না, এই জন্য। তাই তো আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, আমরা কিন্তু সেই শ্রেষ্ঠ ক্যারেক্টার, গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন আমরা হতে পারিনি। তার কারণ আমরা রাসূলকে ফলো করতে পারি না। এটার নাম মুসলমান নয়, এটার নাম সুন্নি জামাত নয়। এই নাম দিয়ে আপনি কতদিন চলবেন? আমার রাসূল বলে গেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আমার রাসূল বলেছেন, সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলকে আল্লাহ বলবেন, ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আর যারা এই দলকে উপেক্ষা করে অন্যত্রে চলে যাবে, তাদের জন্য বরাদ্দ, ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝতেছেন? এখন আমাদের দেশের মানুষ, ম্যাক্সিমাম মানুষই এটার মাধ্যমে মিথ্যা কথার এক ছড়াছড়ি সমাজের মধ্যে প্রবল বেগে ছড়ছে, ঠিক কিনা বলেন? কোনটার মাধ্যমে? আরো জোরে। আপনি আসেন কোথায়? ধনেশ্বরে। আপনার বন্ধু কিন্তু অস্থির হয়ে গেছে আপনার জন্য। আপনি আসেন ধনেশ্বরে, আপনি বলতেছেন, দোস্ত আমি বরুড়াতে আছি। কথা বলেন, বাস্তব কিনা? আমার রাসূল বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন পাপ করে ফেলে, যেই পাপ মানুষকে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। মাসরিক থেকে মাগরিব মানে বুঝছেন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, যতটুকু দূরত্ব, অতটুকু সমপরিমাণ রাস্তা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। আপনি যে হাসতে হাসতে কথাটা বলে ফেললেন, কতটুকু অন্যায় করেছেন আপনি কি জানেন? জানেন না। কারণ একটা ব্যক্তি যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, তার সিকিউরিটি হিসেবে যে ফেরেশতা আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, এই ফেরেশতা তার এই দুর্গন্ধ সহ্য করতে না পেরে সে তার কাছ থেকে 1760 গজ দূরে গিয়ে অবস্থান করে। আওয়াজ তোলে কোন নাউজুবিল্লাহ। মিথ্যাবাদীর আরেকটা নাম হলো মুনাফিক। মিথ্যাবাদীর আরেকটা নাম কি? মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমার রাসূল আল্লাহ বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট ফেজ অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আর এদিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার রাসূল বলেছেন, ঈমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে আর মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথা খারাপ লাগে নাকি শুনতে ভালো লাগে? সবার কাছে ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে? দুই হাত উঁচু করে দেখান, সোজা করে, এভাবে আরো সুন্দর করে। মারহাবা বলেন আরো জোরে। আমার কথা যদি সত্যি আপনাদের কাছে ভালো লেগে থাকে,
আপনারা সত্যিই মানুষ হয়ে যাবেন আগামী দিন থেকে। ভালো লাগার আরেক নাম কি? ভালো লাগার আরেক নাম কি? ভালোবাসা। কথা বলে না কেন? আপনার যখনই ভালো লাগবে তখনই কিন্তু অটোই ভালোবাসা মনের অজান্তে তৈরি হয়ে যাবে। আর যেই জায়গাটার প্রতি আপনার ভালোবাসার এক্সপেকটেশন তৈরি হয়ে যাবে, আর এই রেসপেক্টের মাধ্যমে আপনি একজন রেসপেক্টেবল পারসন হয়ে যাবেন। আপনি সম্মান করলেই কিন্তু সম্মান পাবেন, মর্যাদা দিলেই আপনি মর্যাদা ফিরে আবার পাবেন। আপনার যেটাই করবেন আপনি কিন্তু রিটার্ন কিন্তু এটা আবার ফেরত পাবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার কথাগুলো আপনারা ক্লিয়ার বুঝতেছেন তো? তাহলে কি হলো? আমার রাসূল সুন্দর চরিত্রের অধিকারী, সবচেয়ে উত্তম। আমরা সেই চরিত্রের অধিকারী না, এই জন্য রাসূলকে ফলো করি না। আমার নবী ছিলেন সবচেয়ে বেশি সফল, আমরা উম্মত হিসাবে সফল হতে পারি না এই জন্য, কারণ আমরা রাসূলকে ফলো করি না। আমরা সবচেয়ে, আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এদিকে তাকান, ইংরেজরা বক্তব্য দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী এসেছেন কোথায়? আরবে। কোথায়? আরব কান্ট্রিতে। ঠিক না বলেন? মক্কা নগরীতে। ঠিক না বলেন? বাবার নাম কি? মায়ের নাম কি? দুনিয়াতে তিনি আগমন করার আগে বাবাকে হারিয়েছেন, শিশুকালেই তিনি তার মাকে। তারপরেও তিনি ছিলেন, হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আজকে আমরা কি শ্রেষ্ঠ সত্যবাদী হতে পেরেছি? আরে সবচেয়ে বেশি লজ্জাজনক কথা হলো, একটা সন্তান তার বাবা মার সাথে পর্যন্ত মিথ্যা কথা বলে। কতটা দুঃখের, কতটা আফসোসের। আমি কি তাদেরকে মুসলমান বলবো? আরো জোরে বলেন না। এখনকার মুসলমানের মুসলমানিত্ব আছে? আপনার পাল্লার কাছে গিয়ে দেখেন, পাল্লি মানে বাংলা কথা যেটা পাল্লি, পাল্লির কাছে যাইয়া দেখেন, ওইখান থেকে আপনি সহজে জিততে আসতে পারবেন না। পারা যাবে? কথা বলেন, পারা যাবে? প্রত্যেকটা সেক্টরে অসভ্যতা, দুর্নীতি। অথচ আল্লাহ সূরা আর-রহমানের মধ্যে কি বলেছেন? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা রিচ ম্যান আছি সমাজের মধ্যে, সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আছি, আমরা যারা রিচ ম্যান আছি, তার মানে ধনী মানুষ, এই ধনী মানুষগুলোর উচিত হলো গরিব অসহায়কে সহযোগিতা করা, তাদের পাশে থাকা। ঠিক কিনা বলেন? উই শুড বি বিসাইড দ্য হেল্পলেস পিপল অফ দ্য কান্ট্রি। আমরা দেশের অসহায় মানুষগুলোর পাশে থাকা উচিত। ঠিক কিনা বলেন? কিন্তু এখন কি আমরা থাকছি? আরো জোরে বলেন, থাকছি? আমার রাসূল শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন, আমরা কি সত্যবাদী আছি? এই এখন কি আমাদের মাঝে সুখ আছে? নাই। সুখ যেন সোনার হরিণ, তাকে খুঁজেই আমরা পাচ্ছি না। দেখছি কিন্তু তাকে টাচ করতে গেলে সেই ধরাছোঁয়ার বাইরে চলে যায়। কেন চলে যায়? চলে যাওয়ার মানেটা কি? সেটার কারণ কি? কেন চলে যাচ্ছে সেই সুখ? অচিন দেশে কেন দেশে হারিয়ে যাচ্ছে? সেটার কারণ হলো আমরা সুখ পাওয়ার মতো কাজ। আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। আপনি জব সেক্টরে আছেন, ধরেন যেই কোন একটা ছোট্ট হোক বড় হোক একটা কোম্পানিতে আপনি আছেন। এদিকে তাকান, আপনি কোম্পানিতে গেলেন ঠিকই, কিন্তু কাজ বিকেলে কি বেতন পাবেন? আপনি দুনিয়াতে এসেছেন ঠিকই, কিন্তু আপনি যিনি আপনাকে পাঠিয়েছে আপনি কিন্তু তিনাকে ভুলে গেছেন। আল্লাহ কি বলে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান জমিনে যা আছে সবকিছু আল্লাহর, একদিন সবকিছু আল্লাহর কাছে ফিরে যাবে। সবচেয়ে বড় কথা হলো অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। হবে কি হবে না? এই আপনারা কি বিরক্ত হন? তো বিরক্ত না হলে কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আল্লাহ তো আপনাকে বোট খাওয়ার জন্য জবান দেয়নি, বাদাম খাওয়ার জন্য জবান দেয়নি। আপনার এই মাহফিলে এসে বিরিয়ানি নিয়ে মজা করে বিরিয়ানি খাওয়ার জন্য আল্লাহ আপনাকে জবান দেয় নাই। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। অতএব আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে মাওলার জিকির করার জন্য। আর জিকির করলে লাভ হবে কি? জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির হলো হার্টের ওষুধ। যত বেশি জিকির করবেন তত বেশি হার্ট স্ট্রং, ভালো থাকবে। আর হার্ট যত ভালো একটা মানুষ তত সুস্থ। এখন আপনার আমার মাঝে সুখ নাই কেন? একটা প্রশ্ন কি আসেন আপনার আমার মাঝে? কেন সুখ নাই জানেন? আমরা জালেম। কি? আমরা কি? জালেম, আমরা অত্যাচারী। এটা আমি বলছি না। সূরা ইউনূস
44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আল্লাহ বলেছেন আল্লাহ অত্যাচারীকে পছন্দ ভালো বাসেন না। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিন মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যাবে, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি নাই। যাবেন কোথায়? এই ফলো মি। আমার আল্লাহ বলতেছে দুনিয়াতে বিপদে পড়লে আপনাকে কেউ না কেউ উপকার করতে চলে আসে, আসে না? কথা বলেন না, আসে না? অভাবে পড়লে কেউ না কেউ টাকা হাওলাত দেয় না? দেয় তো, কিন্তু ওপারে হবে অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষগুলো সেখান থেকে পালাতেও পারবে না। নাউজুবিল্লাহ বলেন না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। অথচ আপনি অপরাধী, ভয়ঙ্কর সাজা আপনার জন্য বরাদ্দ। এই জন্য বললাম আপনার আমার চারপাশে বিপদ, আমরা সুখে নাই। কেন নাই? কারণ দ্য ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই সুখী, আমরা ধার্মিক হতে পারিনি। যদি আমরা ধার্মিক হতে পারতাম তাহলে সুখকে আমি ডাকতে হতো না, সুখই আমাকে এসে ধরা দিত। তবে সবাই যে দুঃখে আছে এমন নয়। যারা সত্যিকারের আল্লাহওয়ালা তাদের কাছে গিয়ে দেখেন তারা আসলেই অনেক শান্তিতে আছে। কথা বলেন না কেন? আরো জোরে কর না, আরো জোরে। ধার্মিকরাই কি সুখী? মনে রাখবেন, এদিকে তাকান। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। তার কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার আল্লাহর মনোনীত ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যুবকরা কিন্তু এখন আর ইসলামের রঙে রঙিন হইনি, আমরা রঙিন হয়েছি ইহুদিদের রঙে। কথা বলেন না কেন? কার রঙে? ইহুদিদের রঙে। পোশাক আশাক, কথাবার্তা, চাল চলন, ডিজাইন সবকিছু ইহুদিদেরকে দেখে আমরা ফলো করি, ঠিক না বলেন? ইহুদি সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছে? যুবক তোমরা শোনো, রাগ হলেও কিচ্ছু করার নাই, আই ডোন্ট কেয়ার। আমার আল্লাহ বলতেছে তোমরা যাদেরকে ফলো করছো, আল্লাহ বলতেছেন ওয়াইদাতিল কাফিরিন, আল্লাহ তোমরা যাদেরকে ফলো করছো তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছে। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমানদেরকে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদাররা হলো, ঈমানদারের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। আমি সত্য বলছি না মিথ্যা বলছি? যুবক তোমরা বলো, সত্য না? দেখবেন এখনকার ছেলেরা মেয়েরা কিভাবে যে চলে। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আপনার আমার কাছ থেকে সুখ চলে গেছে, এটার জন্য দায়ী আমরা নিজেরাই, তাই তো?